নাস্তিকদের একটি দলিল নিয়ে আজকে আমরা পর্যালোচনা করি। নাস্তিকরা বলে যে ছাগলে নাকি কোরআনের আয়াত খেয়ে ফেলেছিল। তারা ইবনে মাজার একটি হাদিস দ্বারা দলিল দেয়। আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন সুনানে ইবনে মাজা আছে। এই সুনানে ইবনে মাজার তারা একটি হাদিস দ্বারা তারা দলিল দেয় যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নাকি বলেছিলেন, একটি সহিফায় দুইটি কোরআনের আয়াত লেখা ছিল, বয়স্কদের দুধ পানের আয়াত এবং রজমের আয়াত। এই দুইটা আয়াত ওনার খাটের নিচে লেখা ছিল, আর ছাগল এসে খেয়ে ফেলেছিল। এমন সময় রসুল ইন্তেকাল করেছিলেন। তারা রসুলের ইন্তেকালে শোক সভায় তারা ব্যতিব্যস্ত হয়ে পড়লেন, আর ছাগলে ওই দিকে কোরআন আয়াত খেয়ে ফেলেছিল। এই হাদিসের একটু বিশুদ্ধতা নিয়ে আমরা যাচাই করি। প্রথমত কথা হলো ভাই, একটি হাদিস দ্বারা যদি আপনি দলিল দেন, তাহলে ওই হাদিসের সানাদ দেখতে হবে, ওই হাদিসের মতন দেখতে হবে, ওই হাদিসের মান কি, ওই হাদিস কি দলিলযোগ্য। সব হাদিস দলিলযোগ্য নয়, সব হাদিস আমলযোগ্য নয়, সব হাদিস দ্বারা আপনি দলিল দিতে পারবেন না। এই হাদিসের সনদ নিয়ে আমরা একটু পর্যালোচনা করি। এই হাদিসের সনদে আছে قال حدثنا أبو سلمة يحيى بن خلف قال حدثنا عبد الأعلى عن محمد بن إسحاق عن عبد الله بن إبراهيم عن عبد الله عن أبي بكرة عن عمرة عن عائشة। এরপরে এটা দুই সনদে আন আব্দুর রহমান ইবনুল কাসিম আন আবিহা আন আয়েশাতা قالت। এরপরে ওই যা বললাম ওই হাদিসটা এখানে লেখা আছে। এখানে প্রথমত দেখি, এখানে হাদিসের সনদে মুহাম্মদ ইবনে ইসহাক আছে। মুহাম্মদ ইবনে ইসহাক হচ্ছে সর্বসম্মতিক্রমে হচ্ছে মুদাল্লিস রাবি, আর মুদাল্লিস রাবির আনা দিয়ে হাদিস বর্ণনা গ্রহণযোগ্য নয়। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি বাইতুল্লাহর মুলতাজামে ধরে বলতে পারবো মুহাম্মদ ইবনে ইসহাক হচ্ছে দাজ্জাল, কাজ্জাব, এটা মিথ্যাবাদী, এর হাদিস গ্রহণযোগ্য নয়। তবে কথা হলো মুহাম্মদ ইবনে ইসহাক হচ্ছে ইমামুল মাগাজি, সিরাত বিশেষজ্ঞ, মাগাজি বিশেষজ্ঞ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কল নকল করেছেন, তার কল দিয়ে বাপ কায়েম করেছেন বুখারীর মাগাজিতে। এরপরে আসি আমরা নাস্তিকদের ওই সনদের প্রথমত আমরা জবাব দিলাম এই হাদিস সহিহ নয়, কারণ ওই হাদিসের সনদে মুহাম্মদ ইবনে ইসহাক আছে। এক নম্বর। দুই নম্বর কথা হলো আমরা দেখি, আমি সব কিছু নোট করে এখানে এনেছি যে আল্লামা জুজাখানি রহমতুল্লাহ বলেছেন, হাজা হাদিসুন বাতিলুন তাফারাদা বি মুহাম্মদ ইবনে ইসহাক ওয়া যায়িফুল হাদিস। আল্লামা জুজাখানি রাহিমাহুল্লাহ বলেছেন এই হাদিসটা হচ্ছে বাতিল। এই হাদিস মুহাম্মদ ইবনে ইসহাক থেকে তার শুধুমাত্র একটা ব্যক্তিগত তাফারাদাত, সে যায়িফুল হাদিস, সে হাদিস বর্ণনা দুর্বল। এরপরে আসেন ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ অনেক কিছু বলার পরে বলেছেন মিন তাআলিফিল মুলাহাদাতি ওয়া রাওয়াফিজি। এখানে যে আয়াত ছাগলে খেয়ে ফেলেছে যে হাদিস দ্বারা দলিত আছে, আল্লামা কুরতুবী বলেছেন এই হাদিসটা হচ্ছে রাফিজি এবং নাস্তিকদের বানানো। এরপরে আসি শোয়েব আরনাউত রাহিমাহুল্লাহ। শোয়েব আরনাউত হানাফিদের একজন বরেণ্য ব্যক্তিত্ব, বহু বড় আলেম। শুধু হানাফি নেন, তামাম বিশ্বের যত হাদিসের তালিবরা আছে সবাই তাকে অবনত মস্তকে মেনে নিতে বাধ্য। শোয়েব আরনাউত রাহিমাহুল্লাহ তিনি ইন্তেকাল করেছেন 2016 ইংরেজিতে, সাকাল্লাহু সারাহু জালাল জান্নাত মাসুদ। তিনি বলেছেন হাযা হাদিসুন লাইসা বিসহিহ, এই হাদিসটা সহিহ নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক হাদিসের কারণ বলছেন এই হাদিসটা সহিহ নয়। তাহলে একটা হাদিসের আপনার দলিল দিতে হলে ওই হাদিসের তো মূল থাকতে হবে, তো গোড়া ঠিক থাকতে হবে, ওই হাদিসের তো ব্যাকগ্রাউন্ড ঠিক থাকতে হবে। তাহলে নাস্তিকরা কী দিয়ে দলিল দেয়, কী দিয়ে তারা লাফালাফি করে। এরপরে বুঝলাম বলা, এরপরে পবিত্র কোরআনে কি আছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআন হেফাজত করবো আমি, করবো আমি, এই জন্য তো আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি কোরআন নাজিল করেছি, আমি কোরআনের হেফাজত করবো। আপনি কি একটা খবরে ওয়াহিদ জন্নি কথা দিয়ে আপনি অকাট্য একটি কোরআনকে আপনি কি প্রশ্নবিদ্ধ করবেন? এটা কোন ধরনের ইনসাফের কথা? এখানে কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।